কোনো রকম তেল আর কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই সুস্বাদু জলপাই আচার। যে জীবনে আচার খেতে পছন্দ করে না, এটা খেলে সেও ফ্যান হয়ে যাবে। ফ্ল্যাশব্যাক। হ্যালো এভরিওয়ান, সবাইকে নমস্কার, আদাব। কেমন আছেন সবাই? নতুন আরেকটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। 250 গ্রাম জলপাই নিয়েছি। জলপাইগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে আমি এখন এগুলোকে ছুরি দিয়ে কেচিয়ে নিচ্ছি, চারিদিকে রাউন্ড শেপ করে। জলপাইগুলো একদম ফ্রেশ নেওয়ার চেষ্টা করবেন, এনে ঘরে রেখে দিলে কিন্তু পেকে যাবে। সেজন্যই জলপাই যখনই আনবেন সেদিনই চেষ্টা করবেন আচারটা বানিয়ে ফেলার জন্য। জলপাইটা পেকে গেলে আচারটা একদম পারফেক্ট হবে না, মানে এই ডিজাইনটা পাওয়া যাবে না। সেজন্য এটা একদম কাঁচা অবস্থায় জলপাই দিয়েই করতে হবে। এই তো সবগুলো জলপাইকে কেচিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আপনার কাছে যদি ভিনেগার থাকে তাহলে 1 কাপ ভিনেগারও দিয়ে দিবেন। আমার হাতের কাছে ভিনেগার ছিল না, আর যেহেতু আচার অল্প সাথে সাথে খাওয়া হয়ে যাবে, তাই আমি ভিনেগারের পরিবর্তে এখানে 1 কাপ পানি ইউজ করেছি। আপনারা যারা দীর্ঘদিন সংরক্ষণ করতে চান তারা অবশ্যই ভিনেগার ব্যবহার করবেন। এখন একটা শুকনো মশলা রেডি করার পালা। এখানে দিয়ে দিয়েছি 5 ফোড়ন, 2 টেবিল চামচ শুকনো মৌরি বা মিষ্টি জিরা যেটাকে বলা হয় আর কি, সেটাও 2 টেবিল চামচ। শুকনো মরিচ দিয়েছি 5 থেকে 6টার মতন, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে টেলে নিব। ততক্ষণ পর্যন্ত টেলে নিব যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর স্মেল বের হচ্ছে। এখন এগুলোকে ঠান্ডা করে নিয়ে ব্লেন্ডারের জারে দিয়ে আমি গুঁড়ো করে নেব। তেমন একটা মিহি গুঁড়ো করার প্রয়োজন নেই, হাত ভাঙা হলেই হবে। মশলাগুলোকে আঙ্গুলের মধ্যে দিলেই কিন্তু গুঁড়ো হয়ে যাচ্ছে, মানে খুব ভালোভাবেই টেলে নেওয়া হয়ে গেছে। এখন মশলাগুলোকে ব্লেন্ড করার পর চলে এসেছি আচার বানানোর মূল ধাপে। এখন একটা কড়াইয়ের মধ্যে আমি এই যে জলপাই আর চিনি মিক্স করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। অর্ধেক চিনি কিন্তু গলে গেছে, বাকি যে সমস্ত চিনি গলে নাই সেগুলোকে তেল মানে হিট দিয়ে চুলার আগুনে দিয়েই গলিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি 4-5 কোয়া রসুন থেতো করে। আপনার কাছে যদি আচার বেশি হয় তাইলে অবশ্যই রসুনের কোয়া বাদ বাকি সব উপকরণ বাড়িয়ে দিবেন। তারপরে দিয়ে দিয়েছি টেলে রাখা মশলা, অর্ধেক, পুরোটা দিইনি। তারপরে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ মিষ্টি মরিচের গুঁড়া। কাশ্মীরি লাল মরিচের গুঁড়া থাকলে সেটাও দিতে পারেন, দারুণ একটা কালার আসে। তারপর দিয়ে খুব হালকাভাবে নাড়াচাড়া করে দিবেন, কারণ জলপাইটা অনেকটা নরম হয়ে গেছে। আর যদি অতিরিক্ত নাড়াচাড়া করেন তাহলে জলপাইটা ভেঙে যাবে, যার কারণে শেপটা নষ্ট হয়ে যাবে। চুলার জালটা এই পর্যায়ে মিডিয়াম টু লোতে করে রাখবেন। এই যে দেখুন 10 মিনিট রাখার পরে মশলা থেকে সুন্দর একটা কালার বের হয়েছে, আর জলপাইটাও পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন জলপাইটাকে খুব ভালো করে নাড়াচাড়া করতে পারেন, চিনিটাও খুব সুন্দরভাবে গলে গেছে। এবার আচারটা যেহেতু প্রায় হয়ে আসছে, বাকি যে মশলাটা রেখেছিলাম গুঁড়ো করে সেটাই দিয়ে দিলাম, দিয়ে আরেকটু নাড়াচাড়া করব। আমার আচার প্রায় ডান। দেখুন একদম কত সহজে হয়ে গেল। অন্য সময় আচার বানানো মানে তো গাদা গাদা সরিষার তেল, গাদা গাদা চিনি। তো দেখুন অল্প চিনি আর কোনো রকম তেল ছাড়াই কত সহজে এই আচারটা তৈরি হয়ে গেল। দেখতেও কত সুন্দর লাগছে না? খেতে কিন্তু অবশ্যই অবশ্যই ভালো লাগবে। তোর রেসিপিটা এ পর্যন্তই। যদি ভালো লাগে শেয়ার করে দিবেন। টাটা।